হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ভিডিওতে। এটা আমার প্রেগনেন্সি টাইমের একটা ভিডিও এবং কোরবানির ঈদের প্রায় কিছুদিন আগের একটা ভিডিও। বাট যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আমার প্রেগনেন্সির কোনো আপডেটস শেয়ার করি নাই, মানে প্রেগনেন্সি টাইমে, সেই কারণে আমি এই ভিডিওটা এতদিন আপলোড করি নাই। কারণ এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডকে একটা ছোট্ট করে থ্যাংক ইউ বলা। আসলে আমরা নিজেদের কাছের মানুষদেরকে কখনোই সেভাবে থ্যাংক ইউ বলে উঠতে পারি না। কারণ ফুল প্রেগনেন্সি টাইমে আমার এত বেশি গরমের প্রবণতাটা ছিল যে আমি মনে হয় 2 মিনিটও গরম সহ্য করতে পারতাম না। অল টাইম আমি হাতের মধ্যে হাত পাখা নিয়ে ঘুরতাম, বিষয়টা এরকম ছিল। তো আমার গরমে অস্থিরতা দেখে আমার হাজব্যান্ড চিন্তা করলো যে না, ঘরে একটা এসি লাগিয়েই ফেলি, যেহেতু গরমের মাত্রাটাও এবার বেশি। সো সে কিন্তু আমাদের জন্য এই এসিটা পারচেস করছে অ্যান্ড এসিটা লাগানোরও ব্যবস্থা করে দিচ্ছে। যেভাবে যা করার প্রয়োজন সব কিছু করে দিছে। আর এই ভিডিওগুলো মূলত আমার ছেলে করতেছিল যে কিভাবে কি এসি লাগাইতে হয়, কি করতে হয় না, সে খুব কিউরিয়াস তো এইসব বিষয় নিয়ে। এই জন্য সে বসে বসে এইগুলো খুব ক্লোজলি ভিডিওটা করতেছিল। তো যাই হোক, এসিটা লাগানোতে আমার যেমন একটু স্বস্তি হয়েছে, তার চেয়ে বেশি হ্যাপি হয়ে গেছে আমার ছেলেরা যে কী পরিমাণ লাফালাফি করতেছিল এসিটা লাগানোর পরে, এইটা বলার বাইরে। এবং তারা এত খুশি ছিল যে ওদের খুশি, ওদের আনন্দ দেখে আমাদের দুইজনেরই খুব ভালো লাগতো। যে যাই হোক, ওর বাবা তো অনেক বেশি শান্তি পাইতো এরকম একটা বিষয়, আর আমি খুব এনজয় করতাম ওদের এই ক্রেজিনেসগুলা। তো যাই হোক, এখনও এরকম একটা হয়। তো সব কিছু মিলে আসলে আমি আমার হাজব্যান্ডকে একটা থ্যাংক ইউ বলতে চাই যে আমার অস্বস্তি জিনিসটাকে যে সে ফিল করতে পারছে। আর এটা ছিল যে এসির আউটার লাগানোর অ্যাঙ্গেলটা সব কিছু গিয়ে এসির সাথেই ছিল, এক্সট্রাভাবে কিছু নিতে হয় নাই। যেহেতু আমার বাসাটা টপ ফ্লোরে, সেহেতু আমার এসিটা অনেক বেশি প্রয়োজন ছিল। আর আমার প্রেগনেন্সি টাইমে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে আমার বড় ছেলেটা। ও আসলে আমার অসুস্থতা বা সব সময় আমার পাশে ছিল, আমাকে এত সেবা যত্ন করছে, এগুলো ভোলার মতন না। এই আমার টুনটুনি পাখি, এই খুঁটিনাটি জিনিসগুলো সব ধরে 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 দেখতেছে যে কোন জিনিসটা কি কাজে লাগবে না লাগবে। এগুলো আবার ও যারা সেট আপ করতে আসছিল তাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল, তাদেরকে বলতেছিল যে আঙ্কেল এটা দিয়ে কাজ কী, ওইটার কাজ কী, এটা কিভাবে হয়, ওইটা কিভাবে হয়, সব কিছু মিলে এসিটা আসলে আমাকে এত বেশি প্রশান্তি এনে দিছে যে আমি বলতেই পারবো না, বলে বুঝাইতে পারবো না, আর কি বলতে পারবো না, এত শান্তি দিছে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে এসিটা লাগানোর মতো একটা তৌফিক দান করছে। আসলে শূন্য থেকে সব কিছু হচ্ছে আস্তে আস্তে আমার ঘরে। আমি এই জন্য আসলে অনেক বেশি খুশি, অনেক বেশি হ্যাপি আমি, যে একসময় আমার ঘরে কিছুই ছিল না, ঘুমানোর মতো সেরকম একটা খাটও ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন আমার ঘরে অনেক কিছু আছে, অনেক কিছু হচ্ছে আস্তে আস্তে। আমার 3টা বাচ্চা, আমার বাচ্চাদের ওসিলাতে হয়তো আল্লাহ তাআলা আমার ঘরে অনেক কিছু দিয়ে ভরে দিছে। আমার ঘরের মূল সুখ আমার বাচ্চারা। তো এই যে এসি চালু করে তারা টেস্ট করতেছে, আর আমার বড় ছেলে এই যে সে জানলা লাগানোর জন্য অস্থির, যে না কোনোভাবেই এসির বাতাস বাইরে যেতে দেওয়া যাবে না। যেহেতু আমার থাই গ্লাস না, আগে কোনো প্ল্যানিং ছিল না, সেই জন্য থাই গ্লাস লাগানো হয় নাই। সো যাই হোক, ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো থাই গ্লাস লাগাই ফেলবো আমরা। তো এই যে ওনারা এসিটা চালু হচ্ছে কিনা বা কিনা এটা টেস্ট করতেছিল যে এসিটা চলতেছে কিনা। আর অবশেষে এই গিয়া আমার ছোট ছেলে তখন ছিল, এখন না, কি পরিমাণে হ্যাপি এটা দেখলে অবাক হয়ে যাবে। ভাইয়া গেট লাগাও, তারপর ইয়েস আমাদের এসি নিয়ে আসছে, বিভিন্ন রকমের কমেন্টস সে করতেছিল। এবং 2 ভাইয়ের এত বেশি তারা খুশি ছিল যে এসি আসছে, এটা তাদের জন্য অনেকই ছিল। আর তাদের এই আত্মহারা খুশি আমাদের দুজনকে অনেক বেশি খুশি প্রশান্তি দিচ্ছিল। কারণ আমরা দুইজনই ওদের খুশি দেখেই খুশি। বাবা মায়েরা আসলে এরকমেরই হয়তো হয়, আমাদের বাবা মায়েরাও তো নিজেদের খুশি ত্যাগ করে আমাদের খুশির জন্য সব কিছু করে। তো এরকম যেহেতু বাবা মা হয়েই গেছি আমরা, তাই সন্তানদের মুখের দিকে তাকালে তাদের খুশিটাই নিজেদের খুশি মনে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।